যেই বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুল ফোটে না। যেই বাগানে ভ্রমর আসে না, সেই বাগানে ফুল ফোটে। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা। খবরদার শেষ পর্যন্ত দেখবেন, কথা দিলাম মজা পাবেন। দেখ এইভাবে হয় না, এসব কাজ মানছি করে। কেন রে, তোর আবার কি হইলো? সারাদিন বিক্রি করে 50 টাকা হয়নি, খাবো কি আর বাড়ি নিয়ে যাবো কি? মানুষের মনে আর দয়া মায়া নাই রে। সারাদিন বিক্রি করে 1 টাকাও দিইনি কেউ। তুমি তো নইলেও নাই, প্রতিবন্ধীও নাই যে তোমার মানুষ দয়া করে ভিক্ষে দেবে। তোমার আর কিসের টেনশন? তুমি তো বিক্রি করে জমির পর জমি ঠেই পেয়ে যাচ্ছ, ঠেই পেয়ে যাচ্ছ। না রে বুকাসুদা, না, আমার যদি এতই জমি জায়গা থাকতো তাহলে আমি এই গাছতলায় বসে আর তামুক ডলতাম না। তালি আর কি, তামুক বানাও, আমার দুঃখের সময় তুমিই পাশে থাকো, দুই বন্ধু টানি। আচ্ছা। এইভাবে আর কতদিন হয় না? মানুষের টাকা দিয়া যা সিঁড়ি, সারাদিন ভিক্ষে করে এক টুকলা গেজা কিনার টাকাই হয় না। কিছু তো একটা করা দরকার। মালটা দে, 2-1 টান মেরে আমার মাথার থেকে কিছু বেরোয় কিনা আমি একটু দেখি। দেখো, আমাদের একটা ব্যবসা করার দরকার। কি বলিস বাড়া, তোর মাথা টাতা ঠিক আছে? সারাদিন ভিক্ষে করে টাকা পাইনে, পকেটে একটা টাকা নেই, ব্যবসা করবো কি বাল দিয়ে? আরে শোন, ব্যবসাটা আছে, এতে কোনো টাকা লাগবে না। সে আবার কি ব্যবসা রে যে টাকা লাগবে না? আমরা করব হচ্ছে কি দেশ ব্যবসা। দেশ ব্যবসা আবার কিভাবে করবি রে? আমরা এখন একটা নতুন দল গঠন করব। এখন সব থেকে ভালো ব্যবসা হচ্ছে দল গঠন করা। কথা তো তুই মন্দ বলিসনি। তাহলে আমাদের নিজস্ব একটা দল থাকবে। সেই দলের প্রেসিডেন্ট কিন্তু আমি হব। তাহলে একটা কাজ কর, আমাদের দলের একটা নাম বের কর তুই। তালি দলের নাম কিরকম কি দিবানি? সহজ দেখে একটা নাম খোঁজ যাতে মানুষের মনে থাকে। আমাদের দলের নাম হবে বিএপি। বিএপি? সে আবার কি? বাংলাদেশ ফকির পার্টি। সেই তো আমাদের ফকির নাম থেকেই গেল। এইটা কোনো পার্টির নাম হলো? আর এই পার্টিতে মানুষ ভোট দেবে? আর এই পার্টির প্রেসিডেন্ট আমি হব? অবশ্যই মানুষ ভোট দেবে। আমরা যখন মানুষের দুয়ারে দুয়ারে কি ভোট চাবো, বলবো আমাদের এই ফকির পার্টিতে যদি আপনি ভোট না দেন তাহলে আপনি 10 দিনের ভিতরে ফকির হয়ে যাবেন। কথা তো তুই মন্দ কোসনি। আমারও কিছুদিন আগে একটা মেসেজ এলো, যে এই মেসেজটি 10 জনের কাছে ফরওয়ার্ড করুন, না হলে আপনার দুঃসংবাদ আসবে। তাহলে তুই একটা এমন দেখে প্রতীক বের কর আমাদের দলের, যে প্রতীক মানুষের চোখে চোখে ঘরে ঘরে থাকবে। দাঁড়া তুই দাঁড়া, আমি একটা দলের মার্কা পেয়েছি। আমাদের দলের প্রতীক হবে গামলা। কে? গামলা মার্কা? তুই কি ভালো হবি নে? আমি একটা পার্টির নেতা হব আর সেই পার্টির মার্কা হবে গামলা? গামলায় মানুষ ভোট দেবে? আর এই গামলা কি ভালো মানুষের হাতে থাকে? গামলা থাকে ফকিরদের হাতে। গামলা ফকিরদের হাতে থাকলে কি হবে? এই গামলায় মানুষ 3 বেলা ভাত খাবে, মানুষের ঘরে ঘরে থাকবে। মানুষ যখনই খাতে আসবে তখনই আমাদের দলের নাম মনে পড়বে। আমাদের দলের নাম অন্তর অন্তরে থাকবে, তখন কেউ বলবে না, বাড়িতে বাড়িতে মানুষের চোখে চোখে থাকবে। আর আমাদের সব থেকে বড় কথা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আমাদের এই গামলা মার্কা আমাদের বিরোধী দলের ঘরে ঘরেও থাকবে। খারাপ না বিষয়টা, ফকির ফকির ভাব আছে, তাও চলবে। তুই একটা কাজ কর,
গ্রাম থেকে শহর অবধি যত লোক সব পার্টিতে ঢোকা। পার্টিতে যত লোক ঢুকবে তত আমাদের পার্টির জন্য ভালো। তাহলে বন্ধু একটা কাজ করি, আমাদের গ্রামে আর শহরে যেসব ফকির আছে সবার আমি ফোন দিয়ে বলছি সব এক জায়গায় হয়ে যাচ্ছে। কালকে আমরা কি দেখা করে আইবানি? আবারও ফকির? এসব ফকির ফাকরার মধ্যে তো বেরোদিনি। তাহলে আমি একটা কাজ করি, আমাদের পাড়ার ইদ্রিসের ছেলে পল্টু আছে, ওর ভিতর বিশাল নেতা নেতা ভাব, আমি ওর সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি। কালকে আমাদের পার্টি অবশ্যই উদ্বোধন হবে। আচ্ছা ঠিক আছে। পল্টু ভাই, হঠাৎ করে ডাকলেন যে? আপনি তো আমার লাইনের লোক না, নতুন করে শুরু করলেন নাকি? হাউ কথার গাড়ি মারিস নে। যে জন্য ডেকেছি কথাটা আগে শোন। আমি নতুন রাজনীতি দলে যোগদান করেছি, তুই কি শুনেছিস কথাটা? নতুন রাজনৈতিক দল, তার নাম কি? এই দলের নাম বাংলাদেশ ফকির পার্টি। এই দলটা নতুন করে আত্মপ্রকাশ পেয়েছে। আপনি আবার নতুন দলে যোগদান করতে গেলেন কি করতে? দলে যখন নতুন নতুন যোগ দেওয়া হয়, দল তো নতুন আত্মপ্রকাশ পেয়েছে। এতে বড় বড় পদ পদবি, টাকা পয়সা সবকিছুই পাওয়া যায়। আগে ভাগে সবকিছু করতে হবে, ঠিক আছে? আচ্ছা পল্টু ভাই, সবই তো ঠিক আছে। আমি তো সারা জীবন তামাক টামাক বেঁচে আসলাম, আমার যদি বড় একটা পদ দেন তাহলে আমি সাথে আছি। তাহলে তুই তামাক তোরা যাদের কাছে বেচিস তাদেরও দলে ভিড়া, দলটা একটু সঙ্গে হবে নি। আচ্ছা ভাই, সবই ঠিক আছে। এই বাংলাদেশ ফকির পার্টি দলের নাম শুনে কেউ কি যোগদান করবেনি? এই শোন, তুই যাদের কাছে মালটাল বেচিস ওদের কাছে যে 100 টাকার জায়গায় 200 টাকার মাল দিবি, একটু বেশি মাল দে। তোর দলের লোকের জন্যই ওরম কিছু লোক একটু হালকা দিলি সমস্যা নেই। আরো লোক ভিড় কর, লোক জমা কর। কথাটা আপনি ভাই মোটেও ভুল বলেননি, একেবারে খাঁটি কথা হয়েছে। তাহলে আমি এই অভিভাবকদের একটু কল দিয়ে তারপর তো জানাচ্ছি। ভাই তাহলে আমার নামটা আপনার অভিভাবকের সাথে করেন, 50-60 জন লোক নিয়ে এসে দেখা করবেনি আমিও। উনি তুই মোটেও চিন্তা করিস নে, সপ্তাহখানি এক কথা হলো পুরো 2-3 দিনের মধ্যে আমাদের পার্টি অফিসে ঢুকবে। এই খালে আন্ডাতে দিবি। তাহলে এই কথা এই পর্যন্তই থাকলে তুই পুরো পার এক জায়গায় কর, আমি তোর সময় আমার ডেকে বানি। তাহলে থাকেন ভাই, আজ আমরা যাই। সমস্যা নেই, কিছুদিনের মধ্যে তোমাদের কমিটিও দিয়ে দেবো। ফোন দিয়েছে কিরা ফোন দিয়েছে? আচ্ছা একটু পরে কথা বলছি। হ্যালো। হ্যাঁ কাশেম ভাই, আমি আপনার একটা কথা বলেছিলাম, কথাটা কি মাথায় রেখেছিলেন নাকি? হ্যাঁ সমস্যা নেই, তোমাদের কমিটির কথা আমার মাথায় আছে। সেদিন তোমাদের অফিস উদ্বোধন হবে, সেদিন তোমাদের কমিটিটা আমি ঘোষণা করে দেবো। কি রে, এদের সিনা সিনা লাগছে যে? যেই বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুল ফোটে না। যেই বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুল ফোটে না। আমার দল তালিতাতে ভরা। ফকির পার্টির চরিত্র ফুলের মতো পবিত্র। কাশেম ভাই যেখানে আমরা আছি সেখানে। কোথায় যেন দেখেছি, এই যে আমার সে গেজাখর মন টুন মতন লাগছে। এ তো কোনো নেতা না। আসেন আসেন, এই জায়গায় বসেন বসেন। ওরে শালা, তুমি যে মালখর মনটা আমি চিনে ফেলাইছি। আরে যার কাছ থেকে মাল কিনতাম সেও তো এখানে। কোন লোকটা? তুই রাজনৈতিক ভাষণ দেওয়া শুরু করতে প্যারা নিস নে।
ভাই সাহেব, আপনারা যারা এসেছেন, আমার প্রিয় নেতা আপনাদের মাঝে কিছু বক্তব্য দেবেন, আপনারা সেগুলো শোনেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানেন আমাদের বিএপপি পার্টি সারা বাংলাদেশ ছড়িয়ে গিয়েছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা, পৌরসভা, ইউনিয়নে আমাদের কমিটি ঘোষণা করে দিয়েছি। এখন আপনাদের মাঝে আমাদের সংগঠনের যে কমিটি সেটা ঘোষণা করা হবে। আপনাদের এই পূর্ণাঙ্গ কমিটির সভাপতিত্ব করবেন পল্টু এবং তারই সহকারী এবং ছোট ভাই জগদীশ সহসভাপতি। থামেন আপনি। প্রথমত আপনি ফকির, দ্বিতীয়ত আপনি গেঁদা খান, তৃতীয়ত আমি আপনার কাছে 50টা টাকা পাই। এই জগদীশ, এই তুই থাম। এই তোর কি হলো? এই থাম। এই জগদীশ, এই তুই চিনিস এদের? এদের এটা দলের প্রধান, তোরা চিনিস এর? তুই কি বললি? এই তোরা বসে গেলে ইরা নেতারা তোর মার। কিরে জগদীশ, কি করলাম আমি? তুই তো মাল বেচেছিস ওদের কাছে, আমি তোদের কাছে লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিলাম। এখন আমার কি হবে জগদীশ? ওকে ছিলাম, ভালোই ছিলাম, তোর পামে পড়ে কি দশা হইলো? মানুষ গেদাকে রাজা মনে করে, আমিও রাজা হওয়ার চেষ্টা করলাম।